বলে কেন সেল দেব? আমি পাকিস্তানি বলে না, আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড। আমি পাকিস্তান বলে ড্রেস সেল করি না, পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস বলে সেল করি। তো ইন্সপায়ার্ড যদি আপনারা না বুঝেন তাহলে তো আমার কিছু করার নাই। এইভাবে লাইভে এসে নিজের বিজনেস নিয়ে কথা বললেন টিকটকার নওরিন আফরোজ পিয়া। এটা পাকিস্তানি লন আপনি লিখে দিয়ে রাখছেন, মানুষকে আর বলবেন কি যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড? হ্যাঁ ভিউয়ার্স, পাকিস্তানের কাপড় বলে গুলিস্তানের সস্তা কাপড় বিক্রি করেছেন নওরিন আফরোজ পিয়া। তবে বিষয়টি স্বীকার না করে তিনি বলেন, পাকিস্তানি নয়, আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস বিক্রি করি। সম্প্রতি ভোক্তা অধিদপ্তর নওরিন আফরোজ পিয়ার আর্টস অফ পিয়া নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এই সময় তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। তবে নওরিন আফরোজ পিয়া অভিযোগ অস্বীকার করে বলেন তিনি নিয়ম মেনে ব্যবসা চালাচ্ছেন এবং একটা ভুল বোঝাবুঝি হয়েছে। টিকটকের জনপ্রিয় মুখ নওরিন আফরোজ পিয়া নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে খুলেছিলেন আর্টস অফ পিয়া নামের প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নানান পণ্য বিক্রি করছেন। ভিডিওতে নওরিন জানান তার কাপড় পাকিস্তানি লোন, তাই বাড়তি দাম দিয়ে ক্রেতারাও কেনেন। তবে এগুলোর কোনোটাই পাকিস্তানি কাপড় নয়। ভোক্তাদের সঙ্গে এভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন নওরিন। পাকিস্তানি কাপড় বলে ধরিয়ে দিচ্ছেন চকবাজারের সস্তা কাপড়। ভোক্তা অধিকার জানান, নওরিন দীর্ঘদিন ধরে প্রতারণা করছিলেন, তবে আজ তার প্রতিষ্ঠানে হাতে নাতে ধরেছে। কোথাও উল্লেখ নেই পাকিস্তানি ইন্সপায়ার, সরাসরি লেখা রয়েছে পাকিস্তানি লোন, তাই 50,000 টাকা জরিমানা করেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলা হয় নওরিন আফরোজ পিয়ার প্রোডাক্ট নিয়ে। দাবি করা হয় তার প্রোডাক্ট যদি এতটাই ভালো হয় তবে নওরিনের বোনের কেন মাথায় টাক পড়া। তবে এসবের কোনো সঠিক জবাব দিতে পারেননি নওরিন। জানা গিয়েছে স্বামীকে নিয়ে বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করছেন নওরিন, আর সে কারণে অনেকেই দাবি করছেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।